বিপ্লবের সফল পরিণতি দেখতে চান বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, জনগণের কাছে বিএনপিকে নিশ্চিত করতে হবে তারা ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের শাসন ফেরাবে না। যুগপৎ আন্দোলনের নেতাদের দাবি, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে শেখ হাসিনার বিচার করতে হবে। শুক্রবার রদবদল আনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে। দীর্ঘদিনের আক্ষেপের পর স্থায়ী কমিটির সদস্য হয়েছেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। দায়িত্ব পেয়ে শনিবার মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেন তিনি। তবে বরাবরের মতো বিএনপির গঠনমূলক সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধের এই বীর সেনা। বলেন, বিএনপি সব নেতাকর্মীদের নিশ্চিত করতে হবে তারা আওয়ামী লীগের মতো দখলদারিত্ব ও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়বে। এ সময় বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে আহ্বান জানান তিনি। আমরা চাই এই বিপ্লবের একটি সফল পরিণতি। যেদিন নির্বাচন হবে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই। আমরা জিয়াউর রহমানের বিএনপি থাকবো। কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি, কোনো দুর্নীতি আমাদের দলে কেউ করতে পারবে না, ক্ষমতা গেলেও না, এখনো করতে পারবে না। একই অনুষ্ঠানে গণ অধিকারে নুরুল হক বলেন, ভারতীয় ষড়যন্ত্র থেমে নেই, তাদের দোসররা নানা ষড়যন্ত্রে দেশ অস্থিতিশীল করতে তৎপর তারা। এই রানা দাশগুপ্ত কিংবা সন্তোষ শর্মার মতো যারা শিক্ষিত রয়্যাল এজেন্ট আছে, দিল্লির দালাল আছে, তাদেরকে যদি আমরা বিচারের মুখোমুখি করতে না পারি, আমরা শান্তিতে থাকতে পারবো না। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই দেশে নিষিদ্ধ করা হলে বিন্দু মাত্র ক্ষতি হবে না। এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ আলাদা অনুষ্ঠানে দ্রুত প্রশাসন সংস্কারের দাবি করেন। আপনারা একটা কমিশন করে বা একটা কমিটি করে আপনারা দেখেন কারা কারা আওয়ামী লীগের লেজুর ভিত্তি করেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটা বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। প্রেস ক্লাবের সামনে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহার করে পত্রিকাটি ফের মুদ্রণের অনুমতি দেওয়ার আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য AZM জাহিদ হোসেন। মাহমুদুর রহমানের বিরুদ্ধে 124টি মামলা হয়েছে, প্রত্যেকটি মামলা স্থগিত নয়, বাতিল করতে হবে। এদিকে ছাত্র জনতার আন্দোলনে আহত যুবদল নেতা হাফিজুর রহমান শনিবার মারা যান। নয়াপল্টনে তার মরদেহে শ্রদ্ধা জানান যুবদলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর নেতারা। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা।